ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইলো, হাত বানলো, পা বানলো, ডাক দিয়ে বলে বাবা গো আপনার যে রুমালখানা আছে এই রুমাল দিয়ে আমার চক্ষু দুইটা বাঁধেন। আল্লাহর খনি ডাক দিয়ে বলে বাবা ইসমাইল রে চক্ষু কেন বাঁধবো বাবা, চক্ষু দুইটা বাঁধেন, আপনি তো আমার বাবা লাগেন, আমি তো আপনার সন্তান, বাবা সন্তানের দিকে তাকাইলে মায়া লাগবে। বাবা বাবা গো আমি আপনার সন্তান, আমার দিকে তাকাইলে আপনার মায়া লাগবে। কলিজার সন্তানকে জবাই দিতে পারবেন না গো বাবা, আপনার চক্ষু দুইটা বাঁধেন, আমার চক্ষু দুইটাও বাঁধিয়া ফেলেন। আল্লাহর খলিল চক্ষু দুইটা বাঁধলেন। চক্ষু দুইটা বাঁধিয়া যেই মাত্র ছুরি চালাইলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল রে জান্নাতের মধ্যে আমি আল্লাহ হাবিল আর কাবিলের কোরবানি কিন্তু দুম্বা রাখিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। ওই দুম্বাখানা তাড়াতাড়ি নিয়ে ইসমাইল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে শুয়ে আছে সেই জায়গার মধ্যে জান্নাতি দুম্বাটা শোয়া দাও, আমার বন্ধুর সন্তান ইসমাইল জবিউল্লাহকে দূরে সরিয়ে দাও। আল্লাহর খলিল এটা লম্বা কথা, ছুরি চালায়, ছুরি কাটে না, ওই ছুরি গাছের মধ্যে পাথরের মধ্যে নিক্ষেপ করলো, পাথর দুই খণ্ডায় হয়ে গেল। আবার খলিল আবার ছুরি চালাইলে চক্ষু তো বান্দা, বেল নবীদের চক্ষু তো খোলা, নবীরা তো দেখে, কিন্তু ওই সময়ের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের চোখের মধ্যে পর্দা দিয়ে দিছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য ঈদের নামাজ ওয়াজিব করে দিয়েছেন। মুকিম স্বাধীন 10 বছরের বেশি যাহাদের বয়স, গরিব হোক ধনী হোক, মিসকিন হোক ফকির হোক, সকলের জন্য, পুরুষদের জন্য আল্লাহ তাআলা ঈদের নামাজ ওয়াজিব করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে আল্লাহর ঘরে আজকে ঈদুল আজহা নামাজ পড়ার জন্য আসছি। নামাজ পড়ার পরে আমরা সকলে যার যার তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় কোরবানি করব। মহান মালিক যেন আমাদের সকলের পক্ষ থেকে আজকের ঈদের নামাজ এবং ঈদের কোরবানি কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে বান্দা, তোমাদের কোরবানিকৃত পশুর গোশত, রক্ত, এগুলো কোনো কিছুই আল্লাহর প্রয়োজন হয় না, আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর দরকার হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে শুধুমাত্র তোমাদের তাকওয়া, পরহেজগারি, আমি আল্লাহর কাছে শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, খোদা ভীতি পৌঁছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলেই যাহারা কোরবানি করব, আমরা কে হই এই চিন্তা করে কোরবানি করি না যে আমরা গোশত খাবো অথবা মানুষকে দেখাবো অথবা মানুষ আমাদেরকে বাহবা দিবে, মানুষ মনে করবে এরা বড় লোক কোরবানি দিচ্ছে। এই রকম কোন চিন্তা চেতনা যদি আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে, এটাই হচ্ছে অহংকার। আল্লাহ তাআলা এটাই বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় আল্লাহর হাবিব নিজেও কোরবানি করেছেন, নবীজিও নিজে কোরবানি করেছেন। আল্লাহর হাবিব যতবারই কোরবানি করেছেন অধিকাংশ সময় হুজুর 2টা দুম্বা কোরবানি করতেন। প্রথম কোরবানি দিতেন নিজের পক্ষ থেকে, আর একটা কোরবানি আল্লাহর হাবিব দিতেন লি জামিল উম্মাহ, সমস্ত উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ
আপনি যে দ্বিতীয় কোরবানি আপনার সমস্ত উম্মতের পক্ষ থেকে দিচ্ছেন হুজুর, একটু বলবেন কি কারণ কি? হুজুর বললেন, আমার গরিব উম্মতেরা যাহারা কোরবানি দিতে পারবে না, আমার সমস্ত গরিব উম্মতের পক্ষ থেকে আমি রাসূল অ্যাডভান্স কোরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কোরবানির আইন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদেরকে দিলেন, এই কোরবানি প্রসঙ্গে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে কয়েকটি জায়গা বারবার ইঙ্গিত করে বলেছেন। নবীজি বলেছেন, আনা ইবনু যাবিহাইনে, নবীজি নিজের নূরের জবান মুবারক বলেছেন, আনা ইবনু যাবিহাইনে, আমি রাসূল দুই জবিহের সন্তান। এক জবি ছিলেন আমার বাবা অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ, আরেক জবি ছিলেন আমার নিজের আপন বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে কোরবানির সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা নিজে বারবার বলেছেন। সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমি আল্লাহ যে কোরবানির আইন তোমাদেরকে দিয়েছি, আমার বন্ধু আমি আল্লাহ আমার বন্ধু খলিলুল্লাহকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি। আমার খলিলকে আমি আল্লাহ আগুনের মধ্যে নিক্ষেপের ব্যবস্থা করেছি। আল্লাহর খলিলের কথা আল্লাহ নিজে বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা উলঙ্গ উঠাবেন। কথাটা খেয়াল করেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ উলঙ্গ উঠাইবেন, কিন্তু এক নম্বরে আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ যিনি জান্নাতি পোশাক পরিধান করে কবর থেকে উঠবেন। আর দুই নম্বরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম জান্নাতি পোশাক পরিধান করে কবর থেকে হাসরের ময়দানের দিকে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি জানেননি? এক মিনিটে বলি, খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছিল। যেই দিন নমরুদ আগুনের মধ্যে তিনাকে নিক্ষেপ করেছিল, তিনাকে উলঙ্গ করা হয়েছিল, বেজ্জতি করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, এ নমরুদ রে, তুমি তোমার দুনিয়ার আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে দিতে পারো, কিন্তু আমি যারে ভালোবাসি, যারে আমি আমার জীবন যৌবন সব কিছু সঁপে দিয়েছি, আমার বিশ্বাস রে নমরুদ, আমার মালিক আমার জন্য জান্নাতি পোশাক ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেই সময়ে যদিও কাফের মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক খুলে দেওয়া দেখেছিল, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের লজ্জাস্থান ঢেকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেই সময়ও জান্নাতি পোশাকে ইব্রাহিম আলাইহিস সালামের লজ্জাস্থান ঢেকে রেখেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান আল্লাহ রাস্তায় কোরবানি করলো। কোরবানি করার জন্য আল্লাহ তাআলা তিনাকে একবার বললেন, আমি আল্লাহ রাস্তায় কোরবানি করো। দুইবার বললেন, আমি আল্লাহ রাস্তায় কোরবানি করো। তিনবার বললেন, আমি আল্লাহ রাস্তায় কোরবানি করো। তৃতীয় দিন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ কোরবানি করব, এমন কোন কোরবানি আমি আপনার রাস্তায় করব? আল্লাহ ডেকে বলেছিল, ইব্রাহিম রে, যে স্বপ্নের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছিলেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিল আল্লাহর খলিল নিজের কলিজার সন্তান ইসমাঈলকে আল্লাহ রাস্তায় শোয়া জবাই করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া
যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান একটু বড় হলো, ওই যে সেই সময়ে দুধের বাচ্চা সহ মাত্র 6 দিনের সন্তান। জোরে বলেন কয় দিনের সন্তান? 6 দিনের সন্তান লইয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম, বড় বিবি হযরতে সারা আলাইহিস সালাম, সারা বলেছিল খলিল ইব্রাহিম আপনার বিবি দ্বিতীয় বিবি হাজেরাকে নিয়ে আপনি অন্য জায়গার মধ্যে রেখে আসেন। আমাদের সমাজেও দেখবেন কেউ যদি 2টা বিয়ে করে 3টা বিয়ে করে, একসাথে 2টা বউকে কখনো রাখা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনার দ্বিতীয় বউ হাজেরাকে আনাদার প্লেসে রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো কোথায় রাখবে, কোথায় রাখবে, কিন্তু এর পিছনেও আল্লাহ তাআলার কুদরতি হাত আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন, বন্ধু আপনার হাজেরাকে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ভালোবাসি, বন্ধু অন্য কোথাও রাখবেন না। হাজেরাকে তার কলিজার সন্তান ইসমাইল সহকারে বাইতুল্লাহর সামনে, যে জায়গার মধ্যে আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে সর্বপ্রথমে যেই ঘরটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছি, ওই বাইতুল্লাহটা আমি আপনার সন্তান ইসমাইলকে দিয়ে পুনর্নির্মাণ করব। ওই বাইতুল্লাহর সামনে আপনার সন্তান ইসমাইলকে হাজেরাকে সহ আপনি রেখে আসেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিল, আল্লাহ দুধের বাচ্চা খাবে কি, আমার বিবি কেমনে বড় হবে? আমার আল্লাহ বলেছিল, বন্ধু আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে মুসিবতে বিপদে আপদে আল্লাহ তাআলার দরবারে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তো তাদের সাহায্যের জন্য আসি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সংক্ষেপে বলছি, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোটবেলায় দুধের সন্তান হাজেরাকে লইয়া, দুধের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে লইয়া বাইতুল্লাহ, তখন তো নূহ আলাইহিস সালামের সময়ের প্লাবনে বাইতুল্লাহটা ভেঙে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, শুধুমাত্র ভিত্তিটা ছিল, অন্য কিছুই ছিল না। আল্লাহর খলিল তিনি হাজেরাকে লইয়া ইসমাইল আলাইহিস সালামকে লইয়া সেই বাইতুল্লাহর সামনে ডাক দিয়ে বলল, হাজেরা এখানে তুমি নামো, এখানে তুমি থাকবা। হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, স্বামী আমার দুধের সন্তান কলিজার সন্তানকে তুমি এখানে বুঝে রেখে যাইবা। হাজেরা গো, তোমাকে রেখে যাচ্ছি আমারও মনের মধ্যে মানে না, কিন্তু রে হাজেরা আমার আল্লাহ বলেছে যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, মুসিবতে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সাহায্যের জন্য আছি। হাজেরা মূলত আমি ইব্রাহিমের ইচ্ছায় তোমাকে এখানে রাখি না, আমার আল্লাহর ইচ্ছা হয়েছে তোমাকে এই বাইতুল্লাহর সামনে রাখার জন্য। আমার আল্লাহর ইচ্ছা এই ইসমাইল দুধের বাচ্চাকে দিয়ে আমার আল্লাহ সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে এই জায়গার মধ্যে একত্রিত করার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে ছোটবেলায় রেখে এসেছিল, আর যায় নাই, তার মাঝে আরো অনেক ঘটনা ঘটে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই যে রেখে আসলো, আর যায় নাই। বলে হুজুর বাবা কেমনে এত পাষাণ হইলো? বাবা পাষাণ ছিল না, এটা আল্লাহ তাআলারই কুদরতি একটা খেলা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর টানা 9 বছর পর্যন্ত আর ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই। 9 বছর পরে রে হাজেরার কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বারবার ইসমাইল আলাইহিস সালাম মাকে জিজ্ঞাসা করে, মা গো আমার নাকি বাবা আছে গো মা, বাবা তো কোনোদিন আমাদের খবর নিতে আসলো না। হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছিল, ইসমাইল রে ধৈর্য ধারণ করো, আমার বিশ্বাস তোমার বাবা একদিন হলেও আমাদেরকে দেখার জন্য আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম
যখন স্বপ্নে দেখলো তিনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মনে মনে চিন্তা করে দীর্ঘ 9 বছর আগে সন্তানকে সহকারে বিবিকে ওই যে বাইতুল্লাহর সামনে রেখে আসছিলাম, আর তো যাই নাই। আজকে যদি যাই হাজারা তো খুশি হবে না, আরো হাজারা বেজার হয়ে যাবে। এত ছোট সন্তান আল্লাহ রাস্তায় কি জবাই হতে চাইবে, কোরবানি হতে চাইবে। তারপরেও তিনের চিন্তা আল্লাহ তাআলার নির্দেশিত হয়েছে, আল্লাহকে খুশি করতেই হবে। যদি সেদিন আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে সন্তান ঠিকই জবাই হয়ে যাইত, আজকে বছর বছর আমরাও আমাদের সন্তান কি আল্লাহ রাস্তায় খুশি করার জন্য জবাই করতে হইতো। ঠিক কিনা বলে? কিন্তু না, আল্লাহ তাআলা সিস্টেম করলো ভিন্ন। আল্লাহর খলিল তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি ছুটে চললেন, আল্লাহকে খুশি করার জন্য তিনি চললেন। যাওয়ার সময় আল্লাহর খলিল ইব্রাহিম তিনি একটা রশি নিয়ে গেলেন মাজার মধ্যে বান্ধিয়া, আর একটা চাকু ছুরি তিনি লুকাইয়া নিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি যাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, তুমি বলেছো সন্তান কোরবানি করার জন্য, বিবি তো রাজি হবে না, বিবি তো কাঁদবে। আল্লাহ সন্তানটাও তো খুশি রাজি হবে না। আমার আল্লাহ সেই দিন চুপ ছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা চলছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আকাশের দিকে তাকায়, বারবার আকাশের দিকে তাকায়। এমন কলিজার সন্তান, মাত্র একটা সন্তান, কিন্তু এর কিছুদিন পরে আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান সাহেরার ঘরে হযরত ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিল। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, সংক্ষেপে বলছি। বাবা, আল্লাহর খলিল ইব্রাহিম তিনি চলে গেলেন, হাজারার কাছে গিয়ে বললেন, হাজারা সন্তানকে সাজিয়ে দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই তাকবীর, তাকবীরে তাসদিক পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে ডাক দিয়ে বলেছেন, হাজারা ইসমাইল কোথায়? ডাক দিয়ে বলেছে, বাবা, বাবা আপনি আসছেন আমার কাছে, শুনেছিলাম বাবাকে ভাইয়া সন্তান খুশি, কিন্তু বাবার মতলব তো ভিন্ন। যেরকম ঠিক কিনা? সন্তান বাবাকে ভাইয়া খুশি, মার কাছে শুনেছি গো বাবা আপনি আসবেন, আজকে আসলেন বাবা, আমি আপনার সাথে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম চাই তিনার সন্তান তিনার সাথে যাওয়ার জন্য। হাজারাকে ডাক দিয়ে বললাম, বিবি দেরি করা যাবে না, তিনার উদ্দেশ্য সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই আগে, তারপরে সব। আল্লাহু আকবার বলেন। হাজরা আলাইহিস সালাম ডেকে বলেছেন, স্বামী বুঝে দেরি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, একটা মিনিট দেরি করা যাবে না, তাড়াতাড়ি পাঞ্জাবি পরে দেরি করা যাবে না, তাড়াতাড়ি পাঞ্জাবি পরে রেডি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম খুব তাড়াহুড়ো করে ইসমাঈল আলাইহিস সালামকে ওটের উপর উঠাইয়া নিয়ে সওয়ারি হইয়া তাড়াতাড়ি রওনা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা করেছিল, শয়তান আসিয়া হাজরাকে এবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। হাজরা রে, জানুন রে হাজরা, তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? বাবা তার সন্তানকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। সেই সময়ে শয়তান মানুষের সুরত ধরতে পারত, মানুষের সুরত ধরে হাজরাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার নবীর সময়ে আল্লাহ তাআলার দরবারে আমার নবী ডাক দিয়ে বলেছিল, আল্লাহ শয়তান মানুষের সুরত যদি ধরে আমার উম্মতরা এমনিতেই তো শেষ সময় ফিতনার মধ্যে পড়ে যাবে। আবার যদি মানুষের সুরত ধরে শয়তান আমার উম্মতদেরকে ধোঁকা মারে, আমার উম্মত তো রক্ষা পাবে না। যেরকম ঠিক কিনা? হাজরা আলাইহিস সালামের সামনে শয়তান একজন বুজুর্গের সুরত ধরিয়া, হুজুরের সুরত ধরিয়া হাজরাকে ডাক দিয়ে, হাজরা তোমার আপন সন্তানকে কোথায় তুমি দিচ্ছ? কয় আমি আমার সন্তানকে দাওয়াত খাইতে পাঠাইছি। জানুন রে হাজরা, তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। হাজরা আলাইহিস সালাম নিজের কনফিডেন্স, নিজের বিশ্বাস, নিজের বাবা আপন সন্তানকে কোনোদিন জবাই দিতে পারে না। শয়তান বারবার হাজরাকে ফুসলায়, হাজরা রে তোমার কলিজার সন্তানকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। জানেননি আজকে হাজিরা হজ করার জন্য যায়, জমারা গিয়ে শয়তানকে হাজিরাও পাথর নিক্ষেপ করে, অর্থাৎ হাজরাকে অনুকরণ করে। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম বলল, বাবা তার
তার সন্তানকে কোরবানি দিতে পারে না, যদি দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আল্লাহর কোনো নির্দেশ আছে। কারণ আমার স্বামী সাধারণ কোনো মানুষ না, আমার স্বামী তো নবী। সুবহানাল্লাহ। হযরত আলাইহিস সালাম সেদিন বলেছিল তুই শয়তান। কি তুই কি শয়তান? এই বলে আজারা শয়তানকে একটা পাথর নিক্ষেপ করলো, দুইটা পাথর নিক্ষেপ করলো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পাথর নিক্ষেপ করলো। শয়তান দেখলো হাজারাকে ফুসলানো সম্ভব হলো না, এবার দৌড়ে চলে গেছে ইসমাইলকে ডিস্টার্ব করার জন্য। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে মিনার পাদদেশে চলে গেল। যাইয়া তিনি ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, বাবা জানো নি রে বাবা, আমি তোমাকে এই জায়গার মধ্যে কেন নিয়ে আসছি? ইসমাইল আলাইহিস সালামকে, বাবা তুমি নাকি দাওয়াত খাওয়ার জন্য আনছো? এবার আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, বাবা ইসমাইল রে, আমি তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলেছি ঠিকই, কিন্তু রে বাবা জানো নি যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর বাড়ির দাওয়াত খাইতে যাইব। বাবা গো, আল্লাহর বাড়িতে দাওয়াত খাইব কিভাবে? আল্লাহর খলিল ডাক দিয়ে বলেছিল, বাবা আমি তো স্বপ্নে দেখেছি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। রে বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি, আমার আল্লাহ আদেশ করেছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। সেদিন ইসমাইল আলাইহিস সালাম বলেছিল, বাবা গো আল্লাহ যদি আদেশ করে থাকে, আমার বিশ্বাস সারা পৃথিবীতে এত মানুষ থাকতে আমার আল্লাহ আমারে পছন্দ করেছে, এটা আমি ইসমাইলের জন্য অনেক খুশনসিবের ব্যাপার। শয়তান ইসমাইলকেও ধোঁকা মেরেছিল অনেক কথা, কিন্তু পারে নাই। আল্লাহর করে ইসমাইল আলাইহিস সালামকে বলে, বাবা তুমি কি রাজি আছো? কহ রাজি। সুবহানাল্লাহ। দেখেন বাবা কেমন, যেমন বাবা তেমন তার সন্তান। আল্লাহু আকবার বলেন। বাপটা বেটা, বাবা যেমন তার সন্তান তেমন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আপনি যেহেতু আমারে জবাই করবেন, এখন তো রশি দরকার, চাকু আনছেন নি গো বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা আমি রশি আনছি, চাকু আনছি, তুই যদি রাজি না হইতি রে বাবা, জোর করিয়া আমি তোরে জবাই করিয়া দিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বন্ধুর কেমন টার্গেট, কেমন চিন্তা। আমার বাবা আল্লাহর খলিল ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইলো, হাত বানলো, পা বানলো, ডাক দিয়ে বলে, বাবা গো আপনার যে রুমালখানা আছে এই রুমাল দিয়ে আমার চক্ষু দুইটা বাঁধেন। আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, বাবা ইসমাইল রে চক্ষু কেন বাঁধবো? বাবা চক্ষু দুইটা বাঁধেন, আপনি তো আমার বাবা লাগেন, আমি তো আপনার সন্তান। বাবা সন্তানের দিকে তাকাইলে মায়া লাগবে। বাবা বাবা গো আমি আপনার সন্তান, আমার দিকে তাকাইলে আপনার মায়া লাগবে। কলিজার সন্তানকে জবাই দিতে পারবেন না গো বাবা, আপনার চক্ষু দুইটা বাঁধেন, আমার চক্ষু দুইটাও বান্ধিয়া ফেলেন। আল্লাহর খলিল চক্ষু দুইটা বাঁধলেন। চক্ষু দুইটা বান্ধিয়া যেই মাত্র ছুরি চালাইলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে জান্নাতের মধ্যে আমি আল্লাহ হাবিল আর কাবিলের কোরবানি কিন্তু দুম্বা রাখিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কথা। ওই দুম্বাখানা তাড়াতাড়ি নিয়ে ইসমাইল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে শুয়ে আছে, সেই জায়গার মধ্যে জান্নাতি দুম্বাটা শোয়া দাও। আমার বন্ধুর সন্তান ইসমাইল জবিউল্লাহকে দূরে সরিয়ে দাও। আল্লাহর খলিল, এটা লম্বা কথা। ছুরি চালায়, ছুরি কাটে না, ওই ছুরি গাছের মধ্যে পাথরের মধ্যে নিক্ষেপ করলো, পাথর দুই খণ্ডায় হয়ে গেল। আবার খলিল আবার ছুরি চালাইলে চক্ষু তো বান্দা, বেলে নবীদের চক্ষু তো খোলা, নবীরা তো দেখে, কিন্তু ওই সময়ের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের চোখের মধ্যে পর্দা দিয়ে দিছিল। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবার দেখলেন জবাই হয়ে গেছে, চক্ষুটা খুলে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম পড়তে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। আসমান জমিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। আল্লাহর খলিল রুমাল সরে তিনি দেখে দুম্বা জবাই হয়ে গেছে। এক পাশে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আওয়াজ করে এলান করে, বন্ধু গো, ও খলিল, এতদিন আপনি শুধুমাত্র ইব্রাহিম ছিলেন, আজকে থেকে আমি আল্লাহ আপনার কোরবানির প্রতি খুশি হইয়া খলিলুল্লাহ ফাদি আপনার নামের ফলে লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। বন্ধু, ওয়াতাল্লাহু লিল
যাবেন আপনার কোরবানি আমি আল্লাহ কবুল করেছি। এই কোরবানির পশুটা যেই দুম্বাটা আমি আল্লাহ জান্নাত থেকে দিলাম, এইটা আপনি যেই রশি নিয়ে আসছেন এই রশির মধ্যে লাগাইয়া এই দুম্বাটা আপনি বাড়ির দিকে নিয়ে যান, হাজারের কাছে নিয়ে যাইবেন। আর হাজারাকে বলবেন নিজে যেন একা না খায়, পাড়া প্রতিবেশী সবাই কেউ যেন দিয়া খায়। সুবহানাল্লাহ। সেই দিন যদি আল্লাহর খলিল তিনার সন্তানকে আল্লাহ তারা ঠিকই কোরবানি হইতো, আজকে আমরাও আমাদের সন্তান কোরবানি দিতে হইতো। কতক্ষণ ঠিক কিনা? না, আল্লাহ তাআলা বলছেন অবাদাইনাহুম বিযিবহিন আযীম, এই কোরবানিকে আমি আল্লাহ মহা কোরবানি বলে ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ।